বদ্ধ হয়ে এই টেকনাফকে অবশ্যই আমরা আলেম উলামা সমবেত হয়ে অবশ্যই সবাই আমরা এই সংগঠন আমাদের আলেম উলামাদের একটা স্বেচ্ছাসেবক সংগঠন হিসাবে গঠিত হয়েছে। এই সংগঠন যখন ৩-৮-২০২৩ সালে আমাদেরকে টেকনাফ উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছে কক্সবাজার জেলা থেকে, সেই থেকে এ পর্যন্ত ২০২৪ মাস পর্যন্ত আমরা যতটুকু পেরেছি আপনাদের পাশে থেকে আপনাদের কাছে দাওয়াত দিয়ে এই সংগঠনকে আমরা ঐক্যবদ্ধ এই স্লোগান নিয়ে টেকনাফ উপজেলার সমস্ত জায়গায় দাওয়াত নিয়ে সফর করছিলাম। সকলের কাছে বিশেষভাবে এই মেসেজটা দিয়েছি, প্রত্যেক মানুষের এবং ডিপার্টমেন্টের একটা সংগঠন থাকে, এই সংগঠন নিয়ে সবাই ঐক্যবদ্ধ এবং নিজের কুড়ি হিসাবে ব্যবহার করতে থাকে। অবশ্যই আমাদের টেকনাফ উপজেলার মধ্যে উলামা সংগঠন, এলাকার সংগঠন অবশ্যই আছে, কিন্তু আমাদের টেকনাফের মধ্যে সমস্ত ইমাম এবং সমস্ত আলেম ঐক্যবদ্ধ কোনো সংগঠন নেই। কিন্তু যখন আমরা শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের মধ্যে টেকনাফ উপজেলার মধ্যে এমন একটা সংগঠন এসেছে, যে সংগঠন নিয়ে বড় থেকে ছোট পর্যন্ত আমরা সবাই ঐক্যবদ্ধ নিয়ে সমস্ত আলেম, সমস্ত নির্যাতন আলেম এবং মুয়াজ্জিন খতিব আলেম উলামাদের মধ্যে যারাই শরীয়ত বিরোধিতা না করে, যাদেরকে আওয়াম মানুষের নির্যাতন নিপীড়িত করে, তাদের কাছে যে আমরা অবশ্যই কেমনে নির্যাতন নিপীড়িত করছে অবশ্যই আমরা যতটুকু পেরেছি আমরা সহযোগিতা করেছি, অবশ্যই করিয়ে যাব। এবং আমাদের শানে সাহাবা খতিব কাউন্সিলের মধ্যে টেকনাফ উপজেলার মধ্যে সেইটা ইউনিয়ন একটা পৌরসভা, আমাদের মধ্যে 5টা ইউনিয়ন কমিটি আহ্বায়ক কমিটি হয়ে গেছে এবং একটা ইউনিয়ন একটা পৌরসভা বাকি রয়েছে। নীলা ইউনিয়ন এবং টেকনাফ পৌরসভা কমিটি গঠন হয় না, আর 5টা ইউনিয়ন কমিটি আহ্বায়ক হয়ে গেছে পূর্ণাঙ্গ। ইনশাআল্লাহ সেই ইউনিয়নের মধ্যে যতটুকু ইমাম নির্যাতিত হয়েছে অবশ্যই আমরা তাদের পাশে তাকে কাজ করছি, ইনশাআল্লাহ সামনে করে যাব। এই সংগঠন নিয়ে আমি ছোট একটা মানুষ, অনেক আলেমের কাছে নির্যাতিত হইতে কিন্তু কারো কাছে সহযোগিতা পাচ্ছেন এমন দেখেছি। মেম্বার যখন আলোচনা করে হঠাৎ করে কমিটির বিদ্রোহী কোনো কাজ যদি হয়, এই ইমামকে নির্যাতন করে, বেইজ্জতি করে, এই চাকরি থেকে অব্যাহত করে, এই ছোট মনে করে এই মেম্বার ছেড়ে বাড়িতে চলে আসতে হয়, কিন্তু এই পাশে কেউ তাকার মতো নাই। কিন্তু এই সংগঠন নিয়ে যদি শরীয়ত বিরোধিতা আলেম উলামা কোনো কাজ না করে অবশ্যই এই সংগঠন, এই আলেম, এই ইমামের পিছনে খতিবের কাছে সঙ্গে তাকে কাজ করিয়ে এই ইমামকে অবশ্যই এই মেম্বারে আবার বসার তো সুযোগ করে দিন। এবং কিছুদিন আগে আপনারা দেখতেছেন আমরা ঈদুল আজহার নামাজ পড়ছি, বগুড়া একটা মসজিদে খতিব 10:48 সময় সভাপতি সাহেবের গরু জবে করতে গেছিলেন, ওই ইমামকে ওই মসজিদ থেকে চাকরি বের করে দিচ্ছে, অব্যাহত করে দিচ্ছে। কিন্তু ওই সময় শানে সাহাবা খতিব কাউন্সিল ওই সময় যে আবার হুজুরকে মেম্বারে বসার সুযোগ করে দিছে। এই সংগঠন আমাদের দেশে অবশ্যই প্রয়োজন। এই সংগঠন অবশ্যই আমরা যেহেতু আলেম, আমাদের মুখের ভাষা, আমাদের জুবানের ভাষা, আমাদের একজন আরেকজনকে হিংসুক বিদ্রুতা না করে ছোট হোক বড় হোক সবাইকে ঐক্যবদ্ধ মেম্বার থাকে অবশ্যই কাজ করিয়ে সমস্ত টেকনাফ উপজেলা যতই ছোট থেকে বড় পর্যন্ত যতই আলেম আছে, এই আমরা সবাই ঐক্যকে এবং যে আজকে পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে এই গঠন উপলক্ষে আমরা ইনশাআল্লাহ সমস্ত ইউনিয়নকে আমরা ফুলের মতো গড়ে তুলে উপজেলায়
সুশাসন দিব এবং উপজেলাকে আমরা ইনশাআল্লাহ কক্সবাজার জেলার মধ্যে এমন একটা উপজেলা আছে যে উপজেলাকে আমরা ফুলের মতো সুগন্ধি পাওয়ার মতো ইনশাআল্লাহ আমরা টেকনাফ উপজেলাকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এবং যারা আসে নাই তারাই ঐক্যবদ্ধ হয়ে সবাইকে দাওয়াত দিয়ে ইনশাআল্লাহ এই সংগঠনকে ঐক্যবদ্ধ হিসাবে গড়ে তুলে আমরা সুন্দর হিসাবে আমরা টেকনাফ উপজেলাকে ইনশাআল্লাহ আজকে পাবো বলে আশা করছি। এই বক্তব্য নিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।